নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শনির ধাইয়ার শেষ পর্যায়ে শুরু হচ্ছে, অর্থাৎ 29শে মার্চ 2025 থেকে 23টা জুন 2027, এই আড়াই বছর আপনাদের তৃতীয় অধ্যায় শুরু হচ্ছে। হেডলাইনে দেখে নিয়েছেন কী নিয়ে আলোচনা করব। এই যে তৃতীয় অধ্যায় শুরু হচ্ছে, কুম্ভ রাশির ক্ষেত্রে কি কোনো শুভফল পেতে পারে, বা কুম্ভ রাশির ক্ষেত্রে কোনো শুভফল আসতে পারে, বা কোনো বাধাবিঘ্ন যেগুলো চলছে সেগুলো কি কাটবে, অবশ্যই কিন্তু আপনারা জেনে রাখুন আপনাদের জন্য থার্ড ফেজটা বেটার ফল দেবে। অর্থাৎ দেখুন, দ্বিতীয়ভাবে শনি কিন্তু যে খুব একটা ভালো ফল দেয় সেটা কিন্তু আমি বলতে পারছি না, কারণ তৃতীয়ভাবে ভালো ফল দেয়, কিন্তু দ্বিতীয়ভাবে ভালো ফল অতটাও দেয় না। কিন্তু আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে আপনার রাশিতে যখন শনি ছিল তার থেকে অবশ্যই অনেকটা বেটার ফল দেয়, এবং রাশি থাকাকালীন যে ডিস্টারবেন্সগুলো আপনাদের দিয়েছে সেই ডিস্টারবেন্সগুলো কিন্তু নতুন করে আর দেবে না। দ্বিতীয়ভাবে থাকাকালীন যে শুভ ফলগুলো বা যে ডিস্টারবেন্সগুলো আসা সেগুলো কিন্তু আসতে পারে, এবং কিছু শুভ ফলেও আপনারা পেতে পারেন। এবং বৃহস্পতি ঘরে শনি কিন্তু খুব একটা খারাপ ফল কোনো দিনই দেয় না। এবং শনি যে মীন রাশিতে গোচর করছে, এখানে 3টি নক্ষত্র পাস করবে। বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ এবং বুধের নক্ষত্র। 3টিই তার নিজের নক্ষত্র এবং মিত্র নক্ষত্র, মানে নক্ষত্র ওয়াইজ গ্রহরা ফল দেয়। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা জেনে রাখুন তৃতীয় ভাবটা আপনাদের ক্ষেত্রে অনেক অনেক বেটার ফল দেওয়ার জন্য দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, সেই জায়গাটা কিন্তু এই প্রোগ্রামে আমি আলোচনা করব। দেখুন, কোন কোন বাধা থেকে আপনারা বেরোবেন, তারপর আমি কি কি পজিটিভ ফল পেবেন, এই দুটো পার্টে আমি আপনাদের বলবো। সেখানে দাঁড়িয়ে যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকরা যদি মনে করেন আমার সঙ্গে থাকবেন সারা বছর, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। দেখুন, এই আড়াই বছর আপনাদের দ্বিতীয় হবে শনি চলে। তার আগে যে এই যে দীর্ঘদিন আপনাদের রাশিতে শনি বসে আছে গত আড়াই বছর, কুম্ভ রাশি আমার তো মনে হয় না দু একজন বাদ দিয়ে যে তারা খুব একটা ভালো ফল পেয়েছে। সবার ক্ষেত্রে দেখুন, তৃতীয়ভাবে দৃষ্টি পড়ে আছে, আপনাদের রাশিতে শনি বসে আছে, সপ্তমে দৃষ্টি পড়ে আছে, দশমে দৃষ্টি পড়ে আছে। ফলে আপনাদের ক্ষেত্রে রাশিতে যখন দৃষ্টি পড়ে আছে তখন জানবেন মন মানসিকতা ভীষণভাবে ডিস্টার্ব। কারণ শনি চন্দ্র যোগ যখনই হয় তখনই কিন্তু চন্দ্রের উপর শনির একটা বিষ যোগ তৈরি হয়। ফলে সেখানে মন মানসিকতা খুব ডিস্টার্ব হয়ে যায়, কিছু করতে ইচ্ছা করে না, অনেক প্ল্যানিং করা হয় কিন্তু সেটার বাস্তবায়ন হয় না। সেই জায়গাটা কিন্তু একটা মানসিক ডিস্টারবেন্সের কারণ হয়। করব করব হচ্ছে, হবে, চলছে, চলুক, যেমন চলছে সেমনি চলুক, আর যদি কোনো বিশেষ দরকার না হয় ছেড়ে দাও, এটা আলাদাই থাক, দরকার নেই আমার, যেটা হয়নি ছেড়ে দাও। মানে কোনো যে চাপ নেওয়া, কোনো যে দায়িত্ব নিয়ে কিছু করা, এই জিনিসটা কিন্তু শনি করতে দেয় না। ফলে মানসিকভাবে খুব একটা ডেভেলপমেন্ট কিন্তু হয় না। ফলে কি হয়, যে কাজগুলো করার খুব প্রয়োজন আছে সেগুলোও কোথাও পেন্ডিং হয়ে যায়। ফলে সেখান থেকে কিন্তু সমস্যা তৈরি হয়। ফলে এই জায়গাটা তো ব্যক্তিগত দিক থেকে হয়। ফলে কাজের প্রতি সেই অ্যাডহেসিভ ব্যাপারটা, কাজের প্রতি সেই আগ্রহ, না আমাকে সেই জায়গাটা করতে হবে, না করলে আমি সেই অ্যাচিভমেন্টটা পাবো না, এরকম ব্যাপারটা যেন কোথাও হারিয়ে যায়। এইবার শনি যখন দ্বিতীয় যাবে সেই ব্যাপারটা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, মানে আপনাদের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা দেখতে পাওয়া যাবে, মনটা অনেকটা ফ্রেশ হবে, মনে হবে মাথার ওপর থেকে যেন কোথাও একটা ছায়া সরে গেল, আমি যেন অনেকটা ফিল করছি, অনেকটা ফ্রেশ ফিল করছি, অনেকটা হালকা মানসিকভাবে ফেস করছি। এই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে সেই দিক থেকে ভালো ফল পাবেন। আপনাদের পরিবার, আত্মীয় স্বজন বা আপনাদের সার্কেলের সবার সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি, দূরত্ব এসেছিল, কারণ তৃতীয়ভাবে দৃষ্টি। ফলে সেখানেও দাঁড়িয়ে কিন্তু সেই জায়গাগুলো অনেকটা রিকভারি হবে। ছোটো ভাই বোনের সঙ্গে সম্পর্কের মধ্যেও পজিটিভনেস দেখতে পারবেন। ছোটোখাটো ভ্রমণ করতে অনেক দিন হয়তো কোথাও ঘুরতে বেরোননি, অনেক দিন হয়তো কোনো কারোর সঙ্গে যোগাযোগ করেননি, সেই জায়গাগুলো কিন্তু বেটার হবে। সপ্তমভাবে দৃষ্টি পড়েছিল, ফলে বিবাহের যোগাযোগ তো হচ্ছিলই না। শনি বিবাহের ক্ষেত্রে খুব একটা পজিটিভ ফল দেয় না, মানে শনিকে বন্ধা প্ল্যানেট হিসেবে ধরা হয়, মানে মুভ প্ল্যানেট যাকে বলে। মানে শনি হচ্ছে ক্লিবত্ব, মানে ভালো মন্দ সব রকমই শনির মধ্যে আছে। ফলে শনি যখন সপ্তমভাবে দৃষ্টি দেয়, পার্টনারের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি, বা কোনো কাজে আপনাকে হয়তো বাইরে থাকতে হচ্ছে, পার্টনার কোনো কাজে দূরে থাকছে, মানে নিজেদের কাছাকাছি থাকার সমস্যা, মানে সম্ভাবনা থাকার পরেও দুজনকে আলাদা থাকতে হচ্ছে। ফলে একটা ডিট্যাচমেন্ট, মেন্টাল ডিট্যাচমেন্ট আপনাদের কিন্তু এসে যেতে পারে, মানে এসে গেছে, সেই জায়গাগুলো কিন্তু দেখা যায়। ব্যবসার দিক থেকেও যে খুব একটা পজিটিভ ফল দেয় সেটাও না, ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম তো করায় কিন্তু সেই অনুযায়ী ফিডব্যাক দেয় না।
তারপর দেখুন দশমে দৃষ্টি ছিল, ফলে সেই জায়গাগুলো কিন্তু আবার ভালো হবে, বিবাহের যোগাযোগ বাড়বে, আপনাদের ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, এই জায়গাগুলো কিন্তু বেটার হবে। আর সেই জায়গাগুলো শনি সরে যাওয়ার ফলে দেখুন কতগুলো জায়গা আপনাদের ক্লিয়ার হচ্ছে। দশমভাবে দৃষ্টি পড়েছিল, ফলে কর্ম নিয়ে যে কোনো একটা পজিটিভ ফল পেয়েছেন সেটাও আমি বলতে পারছি না, কারণ আমার মনে হয় না কুম্ভ রাশি খুব একটা পদোন্নতি করে ফেলেছে এই 2.5 বছরে। করেছে, কাজ করেছে, পরিশ্রম করেছে, একই জায়গায় হয়তো সামান্য প্রমোশন হয়েছে কি হয়নি, এইরকম মানে গতানুগতিকতার মধ্যে কুম্ভ রাশি কিন্তু চলেছে। এইবার কিন্তু মানে শনির দৃষ্টিটা দশম ভাব থেকে একাদশে চলে যাচ্ছে, যখনই আপনার দ্বিতীয়ভাবে যাবে, ফলে কর্মের বাধা কাটবে। সবচেয়ে বড় ভাইটাল জায়গা কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা আমি দেখেছি গত 2.5 বছর, কর্ম নিয়ে ভীষণ একটা ডিস্টারবেন্স কিন্তু ফেস করতে হয়েছে, বাড়ি গাড়ি সংক্রান্ত সমস্যা ফেস করতে হয়েছে, নানারকম মানে কোন সমস্যা ফেস করতে হয়নি, অনেক সমস্যা ফেস করেছে কুম্ভ রাশি। এইবার যে দ্বিতীয়ভাবে যাবে, দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থ, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের কথা বলা, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের লেখালেখি, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের পরিবার, এত কিছু দ্বিতীয় ভাবতে, আমাদের খাওয়ার রুচি সব কিছু কিন্তু দ্বিতীয় ভাব থেকে দেখায়। ফলে এই যে দ্বিতীয়ভাবে গোচর হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা জানবেন বৃহস্পতি নক্ষত্রে যাচ্ছে, ফলে একটা যেটা হবে আপনারা কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে লাভ করতে পারবেন, ফিনান্সিয়াল দিক থেকে একটা ডেভেলপমেন্ট, পুরনো টাকা পয়সা পেয়ে যাওয়া, হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের কিন্তু হতে পারে, সেই দিক থেকে পৈতৃক সম্পত্তি থেকে লাভ বা যে কোনো একটা অ্যাসেট প্রাপ্তি, এখান থেকে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে বৃহস্পতি দেখুন এই মুহূর্তে বৃহস্পতি নক্ষত্রে গোচর করবে, বৃহস্পতি তো আপনাদের পঞ্চমে বসে থাকছে, ফলে আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট দেবে। এই 2.5 বছর কিন্তু ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের বছর হতে চলেছে। যে ফিনান্সিয়াল ক্রাইসিস ফেস করতে হয়েছে সেই জায়গাটা কিন্তু অতটাও দেবে না, কিছু হলেও বেটারমেন্ট, আমি বলবো না পুরো একেবারে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, এরকম জায়গা আশাই করবেন না, কিন্তু তুলনামূলক বেটার ফল আপনারা ফিনান্সিয়াল দিক থেকে পাবেন, কারণ আপনাদের ব্যবসা এবং কর্মের দিক থেকে উন্নতি দেখতে পাওয়া যাবে। পারিবারিক দিক থেকেও কিন্তু শুভ ফল পাবেন, কিন্তু তারপরেও বলছি শনির নক্ষত্র আছে, সেখানে পরিবারের কোথাও ডিটাচমেন্ট যে আসবে না সেটাও না, পরিবারের মধ্যে যতটা পারবেন আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, সবাইকে নিয়ে চলার চেষ্টা করবেন, না তো তারপরেও দেখবেন পরিবারে কোথাও যেন একটা ছাড়াছাড়িপূর্ণ পরিস্থিতি চলে যায়, মানে সবাই সবার সঙ্গে কোথাও যেন একটা ডিট্যাচমেন্ট চলে এসছে, শনি কিন্তু এই জায়গাটা দেবে। ফলে আপনি যদি মনে করেন যে সেই জায়গাটাকে ঠিকঠাক রেখে চলার চেষ্টা করেন, তাহলে কিছুটা হলেও সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। শনি দ্বিতীয়ভাবে যে সবই ভালো ফল দেবে এটা কিন্তু নয়, শনির মধ্যে যেমন ভালো আছে সেমনি খারাপও আছে। ফলে আপনার জন্মছকে শনি যদি খারাপ থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে খারাপ ফলটাই দিয়ে থাকে, আর যদি শনি ভালো থাকে তাহলে ভালো ফলটাই দিয়ে থাকে। এবার দ্বিতীয়ভাবে শনি যাচ্ছে মানে আপনার ফিনান্সিয়াল দিক থেকে যেমন ডেভেলপ করতে পারে, সেমনি কিন্তু কিছু ক্ষেত্রে টাকা পয়সা নষ্ট করার জায়গা আছে, বা পুরনো টাকা এই সময় কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, কারণ হয়তো কোথাও টাকা ইনভেস্ট করলেন, সেই টাকা আসতে হয়তো 2 বছর দেরি হয়ে গেল। ফলে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রেও ভালো করে জাজমেন্টাল হয়ে তারপর করবেন, যাতে সেখানে ভালো করে নলেজ না থাকলে সেখানে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। আপনাদের কোনো লেখালেখি যারা করে তাদের দিক থেকে আমার মনে হয় বেটার ফল পাবে, আপনাদের লেখালেখির দিক থেকে শুভ ফল পাবেন, যারা রাইটার আছে এদের দিক থেকে বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। গলার কোনো সমস্যা ফেস করতে হতে হবে, যারা গায়ক গায়িকা আছে তাদের গলার দিক থেকে কোনো সমস্যা কিন্তু এই 2.5 বছর ফেস করতে হতে পারে, গলা বসে গেল, গলায় কোনো সমস্যা তৈরি হলো, খেয়াল রাখার চেষ্টা করবেন, বিশেষভাবে খেয়াল রাখার চেষ্টা করবেন। পাশাপাশি দেখুন বৃহস্পতি শনি যখন দ্বিতীয় গেল তখন কিন্তু আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দেবে, ফলে দেখা যাচ্ছে চতুর্থভাবে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনার এগিয়ে গেল, যে দীর্ঘদিন হয়তো বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোচ্ছিল না সেটা এগিয়ে গেল, হয়তো কিনবেন করছিলেন কিনেই ফেললেন, এরকম কোনো জায়গা কিন্তু আপনাদের আসতে পারে। পুরনো বাড়ি গাড়ি বিক্রি করে সেখান থেকে লাভ দেখতে পারবেন। মায়ের শরীর নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে, কিন্তু মায়ের কোনো আর্থিক লাভ হওয়ার যোগ থাকছে, যদি এরকম সম্ভাবনা থাকে সেখান থেকে লাভ দেখতে পারবেন। অন্য বন্ধুবান্ধবের সাপোর্ট কিন্তু পাবেন, যা দীর্ঘদিন হয়তো কোনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি নিজের কাজটাকে এগোতে পারবেন, কিন্তু সেই যোগাযোগগুলো হচ্ছিল না, হঠাৎ করে সেই বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হলো এবং তারা যথেষ্ট সাপোর্ট আপনাদের কিন্তু করবে, বা সেই জায়গাগুলো কিন্তু ভালো, সেই দিক থেকে বিশেষ বাধা কিন্তু থাকছে না, সেই জায়গাগুলো বেটার পাবেন, সেই দিক থেকে কমিউনিকেশানগুলো অনেকটাই বেটার হবে, সেই দিক থেকে শুভ ফল পাবেন। আবার দেখুন যখন সপ্তম ভাব থেকে দৃষ্টিটা সরে অষ্টমে চলে গেল, সপ্তম দৃষ্টিটা, ফলে কিছু টাকা পয়সা যেমন ইনভেস্টমেন্ট মানে
খরচ হতে পারে, আবার কোনো পৈতৃক সম্পত্তিকে লাভও কিন্তু পেতে পারেন। বিদেশি কিছু অর্থপ্রাপ্তির জন্য ভালো ফল পাবেন। কোনো বিদেশের সঙ্গে কাজ করার জন্য বা বিদেশে কোনো ব্যবসা করছেন, সেখান থেকে কিছু লাভ হতে পারে। কিন্তু পিতার জন্য খরচের মাত্রা বাড়বে। পিতার জন্য কোনো খরচ আপনাদের ধরে রাখতেই হবে এই সময়টা, কারণ অষ্টমভাবে দৃষ্টি মানে পিতার অষ্টম মানে নবমের দ্বাদশ, সেখানে দাঁড়িয়ে কিন্তু পিতাকে নিয়ে এই 2.5 বছর যাদের বিশেষ করে শনির দশা চলছে, শনির 7.5 মধ্যে, আমার মনে হয় তাদের বিশেষভাবে পিতার দিক থেকে কেয়ারফুল থাকার দরকার আছে। বড় কোনো ধাক্কা কিন্তু খেতে হতে পারে। আমি বলবো না সবার ক্ষেত্রে এরকম ঘটুক, কিন্তু সম্ভাবনা যে থাকবে না তাও কিন্তু না। অষ্টমভাবে শনির দৃষ্টি পড়ছে, পিতাকে নিয়ে যদি সমস্যা থাকে অবশ্যই কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। পড়াশোনার ক্ষেত্রে যদি সামনে দেখা যাচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে আপনারা উচ্চ এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, সেখানে কিন্তু খুব একটা বাধা থাকবে না, কিন্তু ফাঁকি দিয়ে কোনো কাজ করবে না। এই যে শনির 7.5 চলছে, এখানে যে কাজগুলো আপনারা এখন করে নেবেন, সেই কাজগুলোর ফিডব্যাক কিন্তু আগামী দিনে আপনাদের জন্য অপেক্ষা করছে। ফলে আপনাদের রাশিতে যখন শনি ছিল, কোনো কাজ তো করতেই পারেননি, মানে করবেন ভেবেছেন ওইটুকুই, কিন্তু করে ওঠা হয়নি, সেটা কিন্তু এবার করতে পারবেন। এবং জেনে রাখুন, আপনাদের একাদশে যেহেতু শনির দৃষ্টি পড়ছে, ফলে যে কাজগুলো এখন করবেন সেই কাজগুলো কিন্তু পরবর্তীকালে আপনাদের সাকসেস দেবে, ফলে সফলতা কিন্তু অবশ্যই দেবে। লেট হতে পারে, শনি কিন্তু লেট করায় কিন্তু সফলতা দেয়। ফলে এতদিন তো করেই উঠতে পারেননি, এখন করতেও পারবেন এবং সেই সফলতার জন্য অপেক্ষা করুন, তাহলে আরও বেটার ফল কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। এমন না যে খুব একটা পরিস্থিতি আপনাদের বাইরে চলে যাবে, খাটবেন তার ফিডব্যাক পাবেন না, এরকম কিন্তু হবে না। ফলে দেরি হতে পারে আপনি সাকসেস পেতে, কিন্তু অবশ্যই সেই সাকসেস আপনারা পাবেন। ফলে এই জায়গাগুলো ভালো। সবচেয়ে বড় প্রবলেম ফেস করাচ্ছে, যে জায়গাটা ফেস করছিলেন সেটা হচ্ছে কর্ম নিয়ে। কর্মে কোনো ডেভেলপমেন্টই হচ্ছে না, মানে কাজ করছেন পয়সা পাচ্ছেন, কাজ করছেন পয়সা পাচ্ছেন, ব্যবসা করছেন পয়সা আসছে, এর বেশি যে কোনো নতুন কিছু পরিকল্পনা, নতুন ইনভেস্টমেন্ট, মানে নতুন ব্যবসার দিক থেকে লাভ হওয়া, কর্মের দিক থেকে কোনো ভালো প্রমোশন হওয়া, আমার তো মনে হয় না খুব একটা দেখেছি কুম্ভ রাশি। সেখানে দাঁড়িয়ে শনির দৃষ্টি যেই সরে যাবে, রাহু কিন্তু মে মাসে দেখুন আপনাদের রাশিতে আসবে, রাহু দৃষ্টিটাও দশম থেকে সরে যাবে। ফলে কর্মের বাধা কাটবে, কর্মের যোগাযোগ বাড়বে, কর্মে যে কাজ যাদের ধরুন কাজ হবে 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 করে আটকে আছে তাদের যোগাযোগ বাড়বে, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই ভালো পাবেন। এবং আপনাদের কর্মস্থানের শত্রুতা কিন্তু কমবে, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন। ফলে কর্মে উন্নতির পথ আগামী 2.5 বছর প্রশস্ত হবে। কিন্তু এটা জেনে রাখুন, ফাঁকি দিয়ে হবে না। শনি কিন্তু কোনোভাবেই ফাঁকি পছন্দ করে না। ফলে যারা ফাঁকি দিচ্ছে তারা কিন্তু কোনো প্রমোশন পাবে না, কিন্তু যারা খাটছে, লেগে আছে বা চেষ্টা করছে বা পরিকল্পনা মাফিক চলার চেষ্টা করবে, তারা কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট করতে পারবে, এই নিয়ে কোনো সংশয় নেই। ফলে কর্মের দিক থেকেও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। কিছু আর্থিক লাভ, কিছু অ্যাসেট আপনাদের হতে পারে আগামী 2.5 বছর, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ, এই জায়গাগুলো হওয়ার জায়গা কিন্তু থাকছে। ওভারঅল পরিস্থিতির মধ্যে একটা বড় চেঞ্জ আসবে। এবং জেনে রাখুন, বসে থাকলে হবে না, শনি চাইছে আপনারা করুন, আপনারা লেগে থাকুন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। বাধাবিঘ্ন থেকে যে এখনও বেরিয়ে আছেন তা কিন্তু নয়। যারা রিসার্চ করছে এদের মানসিকতা আরও, এদের পড়াশোনার ক্ষেত্রে বা রিসার্চের ক্ষেত্রে আরও বেশি ধৈর্য ধরে কাজগুলো করতে হবে, না তো কোথাও মাঝপথে কিন্তু ট্র্যাক চেঞ্জ হয়ে যেতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। ওভারঅল আমি যতটুকু বলার চেষ্টা করলাম, হয়তো কিছুটা আইডিয়া আপনারা পেয়েছেন, হয়তো পুরো 2.5 বছরের স্প্যান কিন্তু বলা সম্ভব না, এর মধ্যে আমি পার্ট করে বলবো, আরও ভিডিও আসবে, তাই যতটুকু বলার আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এবার যাদের ক্ষেত্রে ধরুন শনির দশা চলছে, শনির অন্তর্দশা চলছে, তাদের প্রভাবগুলো খুব বেশি থাকবে। যাদের বৃহস্পতি বা শুক্র বা রাহু অন্যান্য গ্রহের দশা চলছে, তাদের কিন্তু এই প্রভাবগুলো কিছুটা হলেও কম থাকবে। যাদের ক্ষেত্রে শনি ডিস্টার্ব আছে, ম্যালেফিক আছে জন্মছকে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা একটু বেশি অ্যারাইজ করবে। সেই জায়গাটা কিন্তু অবশ্যই শিবের কোনো মন্ত্র পাঠ করা, শিব পুজো করা, দেবাদিদেব মহাদেবের পুজো করা, কোনো শ্রী বিষ্ণুর মন্দিরে গিয়ে, শ্রীকৃষ্ণের রাধা গোবিন্দের মন্দিরে গিয়ে পুজো দেওয়া, মা কালীর পুজো দেওয়া, এই জায়গাগুলো কিন্তু করবেন। একটু দান ধ্যান করা, কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা, অনাথ মানুষদের, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, এইগুলো করলে কিন্তু আপনারা জেনে রাখুন অবশ্যই শনি আপনাদের বড় কোনো সমস্যা করবে না, এইটুকু নিশ্চিন্তে আমি বলতে পারি। তাই অবশ্যই এই কাজগুলো করবেন, একটু দান ধ্যান পূজা আচ্ছার মধ্যে থাকবেন, তাহলে শনির কুপ্রভাব থেকে কিন্তু আপনারা অনেকটাই রক্ষা পাবেন।
এই সময় খুব ডিপ কালারের জামা প্যান্ট পরবেন না, ডিপ নীল কালার, ডিপ লাল কালার এরকম টাইপের জামা প্যান্ট এই সময় যা পোশাক আশাক এই সময় কিন্তু না পরাই ভালো। মানে ডিপ কালারের কোনো পোশাক আশাক, বিশেষ করে ডিপ নীল, খুব ডিপ কালো এরকম বা অ্যাশ কালার এরকম টাইপের কালারগুলো আপনাদের এই সময় পরা উচিত না। হালকা কালার পরবেন, তাহলে কিন্তু কিছুটা হলেও মানসিকভাবে আপনারা পজিটিভ ফল পাবেন। আপনারা মোটামুটি যে কাজগুলো করেন তার মধ্যেও কিন্তু ভালো ফল পাবেন। সাদা পরতে পারেন, আপনারা সবুজ পরতে পারেন, আপনারা হলুদ পরতে পারেন, মানে যাই পরবেন সেই কাজ, এবং ঘিয়ে কালার পরতে পারেন। সেই দিক থেকে কিন্তু এই কালারগুলো আপনাদের কিন্তু হালকার ওপর পরতে হবে, তাহলে কিছুটা হলেও পজিটিভ ফল পাবেন। ডিপ কালার খুব একটা ব্যবহার করবেন বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।